Hello everyone, Assalamu alaikum, it's me Orba and welcome to my another a brand new video. So guys, অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এন্ড আজকে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আমার হেয়ার নিয়ে। সো আজকে হচ্ছে আমি আমার হেয়ারটাকে স্ট্রেট করব। সো আজকে ফুল ভিডিওতে দেখতে পারবা যে আমি কিভাবে কি করি, আমার চুলটাকে কি করি না করি সবই এই ভিডিওতে দেখতে পারবা। অনেকদিনের ইচ্ছে ছিল যে চুলগুলো স্ট্রেট করব, বাট আমার ন্যাচারালি হেয়ার তো স্ট্রেট করার মতোই দেখা যায়, বাট তাও মনে হলো যে না, স্ট্রেট করা দরকার, দেখি কিরকম লাগে করে। তাই ভাবলাম যে আজকে স্ট্রেটটা করে ফেলি অ্যান্ড তোমাদেরকেও দেখাই কিভাবে কি করি না করি। চলো চলে যাই এখনই সেলুনে। তো সেলুনে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস গো। চলে আসলাম সেলুনের সামনে। এই সেলুন থেকে আমি সবসময় চুল কাটি, এখন বসেও পড়লাম। তারপরে হচ্ছে আমার চুলটাকে খুব ভালো মতো তারা ক্লিন করে নিল, কারণ হচ্ছে ক্লিন না করলে হচ্ছে আমার হেয়ার স্ট্রেটটা করতে পারবে না তারা। তো ফার্স্টে ক্লিন করে নিল অ্যান্ড হেয়ার ড্রাই দিয়ে আমার হেয়ারটাকে ড্রাই করে নিল, কারণ হচ্ছে শুকনো না হলে একদমই হবে না স্ট্রেট। দেন এই তো আমি একদমই ফুল রেডি হয়ে গেলাম স্ট্রেট করার জন্য। জানি না কিরকম দেখতে লাগবে আমাকে, এখন কিরকম লাগতেছে অ্যান্ড পরে কিরকম লাগতেছে ফুল ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবা। অ্যান্ড আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না, তাই বেশি ভিডিও নিতে পারিনি অ্যান্ড যা ভিডিও নিয়েছি সব মিররের ভিডিও, বিকজ অফ ক্যামেরাম্যান নাই। ক্যামেরাম্যান থাকলে তোমাদের ফুল হচ্ছে আমি সম্পূর্ণটা দেখাই দিতে পারতাম যে কীভাবে কী করি। তাও আমি যথেষ্ট পরিমাণ ভিডিও করে নিচ্ছি অ্যান্ড তারা হচ্ছে এখন এই ক্রিমটা অ্যাপ্লাই করবে। ক্রিমটা হচ্ছে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এই তো আমার হেয়ারে এখন অ্যাপ্লাই করছে ক্রিমটা অ্যান্ড আমার চুল হচ্ছে ছোট ছোট, তাই ক্রিম অল্প লাগবে। অ্যান্ড এত ছোট চুলে আমি ক্যান স্ট্রেট করতেছি, মানে মাথায় ভূত উঠলে যা হয় আর কি, আমি পাগলের মতো স্ট্রেটে মানে বসে গেলাম। মানে সবাই তো বড় বড় চুলে স্ট্রেট করে, আমি ছোট চুলে বসে বসছি স্ট্রেট করতে, জানি না কি হবে। এই তো ক্রিম অ্যাপ্লাই ডান। এখন হচ্ছে 13 মিনিট হচ্ছে আমার ওয়েট করতে হবে, কারণ ক্রিমটা ভালোভাবে মিক্সড হবে হেয়ারের সাথে, তাই হচ্ছে 13 মিনিট আমাকে ওয়েট করতে হবে। সো 13 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো 13 মিনিট অলমোস্ট ডান। এখন হচ্ছে মাথায় আমার কাপড় দিয়ে দিল। সো কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে আমার পিছনের যেই মেশিনটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার মাথায় অ্যাপ্লাই করা হবে। সো এই মেশিনটার নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন। বাট এটা পরার পর মনে হইতেছে যে আমি বাইকে বসে আছি অ্যান্ড আমার মাথায় হেলমেট পরা। সো দেখলাম যে মাথার ভিতর দিয়ে আবার স্মোক মানে ধোঁয়া উঠতেছে, কেন উঠতেছে জানি না। হেয়ারটা মেবি ড্রাই করতেছে এর জন্য। তো অনেকক্ষণ এভাবে বসেছিলাম অ্যান্ড অনেক বেশি গরম লাগতেছিল। বাট অ্যান্ড সাইড দিয়ে যে ধোঁয়াগুলো উঠতেছে মানে আমার ফেসটাকে একদম গরম করে ফেলতেছে, মানে একদম পেইনফুল লাগতেছিল। বাট কি করব, একটু তো কষ্ট করতেই হবে, কারণ ফার্স্ট টাইম এই জিনিসটা করতেছি আমি, জানি না কিরকম হবে। তো দেখি কি হয়। উফ, ফাইনালি মাথা থেকে গরম মানে হেলমেটটা সরাই ফেললো। এখন হচ্ছে আমার মাথাটা আবার ভালোভাবে ক্লিন করে নিবে, কারণ হচ্ছে এখন ক্লিন করার পরে আমার স্ট্রেটটা শুরু হবে। সো এখন ক্লিন করি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো ক্লিন করে নিচ্ছে আমার হেয়ারটাকে। এখন হচ্ছে আবার শুকনো করতে হবে, কারণ আবার স্ট্রেট করার জন্য তো শুকনো না হলে হবে না। ক্রিমটা অ্যাপ্লাই করার পরে দেখলাম যে একদম স্ট্রেটের মতো হয়ে গেছে চুল, মানে দেখতেই পারতেছো কিরকম লম্বা লম্বা হয়ে গেছে। সো এখন হচ্ছে স্ট্রেট করলে মেবি হয়ে যাবে, বাট এখন হচ্ছে ড্রাই করবে, কারণ ড্রাই না করলে হচ্ছে স্ট্রেট করতে পারবে না। সো ড্রাই করে নিল আবারও অ্যান্ড হচ্ছে হেয়ারের মধ্যে কিছু ক্লিপ দিয়ে আটকে নিল, কারণ সবগুলো চুল তো একসাথে স্ট্রেট করতে পারবে না। তো কিছু কিছু অল্প অল্প করে নিয়ে দেন স্ট্রেটটা করবে। শুরু হয়ে গেল স্ট্রেট অ্যান্ড এত জোরে জোরে টানতেছে আমার হেয়ারগুলা, মানে অনেক বেশি ব্যথা লাগতেছিল। কি বলবো, আমি কিছু বলতেও পারতেছিলাম না। অ্যান্ড ছোট চুল না, তাই হচ্ছে একটু ব্যথাটা বেশি লাগতেছিল। বাট প্যারা নাই, চিল, কারণ হচ্ছে অনেক দিনের শখ ছিল যে হেয়ার স্ট্রেট করব। সো ফাইনালি করেই ফেলতেছি অ্যান্ড অনেক টানাটানি করতেছে হেয়ারটাকে নিয়ে। সো তোমরা দেখতে থাকো কীভাবে কী করি। এখন হচ্ছে লুক চেঞ্জ হলো আমার হেয়ারটাকে টানার জন্য, কারণ একজন তো আর এতক্ষণ দাঁড়ায় বা করতে পারবে না। বাট লুক চেঞ্জ করে দিল আমাকে। সো সে হচ্ছে এখন আবারও হেয়ারটাকে টানতেছে টানতেছে, মানে কি বলবো, এত জোরে জোরে টানতেছে যে ব্যথা লাগতেছে, বলতেও পারতেছি না, কিছু করতেও পারতেছিলাম না।
এই তো দেখতে পারতেছো আমার চুলের কি অবস্থা, একদমই হেয়ার স্ট্রেট হয়ে যেতেছে, মানে হয়ে গেছে অলমোস্ট প্রায় কাছাকাছি, তারপরে আবারও টানাটানি শুরু করছে। তো দেখতে পারতেছো চুলটা একটা কোথায় কই চলে গেছে, মানে একটা আফ্রিকা, একটা আমেরিকা, একটা জাপান। এখন হচ্ছে আবারও আর একটা ক্রিম হচ্ছে আমার চুলে অ্যাপ্লাই করবে। সো এটা হচ্ছে রিবন্ডিং ক্রিম নাকি, তো এখনই আবার অ্যাপ্লাই করতেছে তারা, ওইটা কাজ শেষ হওয়ার পর। সো অ্যাপ্লাই করার পর দেখি কি হয়। এখন মেবি হচ্ছে অ্যাপ্লাই করার পর আমাকে আরও 30 মিনিট বসে থাকতে হবে। সো দেখি এই 13 মিনিটস বসে থেকে আসলে হয়টা কি সেটাই দেখবো আমি, অ্যান্ড আপনারাও দেখতে থাকেন যে আসলে লাস্টে হয়টা কি। তো এখন নাকি আমার আবারও ওই হেলমেটটা পরতে হবে, মানে ওই ম্যাচিংটা আবারও নাকি আমার মাথায় অ্যাপ্লাই করা হবে, কারণ হচ্ছে এটা দিয়ে আবারও আমার চুলটাকে একদম ড্রাই করবে। সো দেখি কি হয় তারপরে। অ্যান্ড এটা পরলে আমার মাথা জানি একদম গরম হয়ে যায়, কি বলবো, একদম মাথাটা হিট হয়ে যায়। আমার ফেসে যাতে কোনো হিট বা কোনো তাপ না লাগে তার জন্য হচ্ছে টিস্যু ইউজ করছে, বাট টিস্যুটা দেওয়ার পর একটু ভালো লাগতেছিল যে না, একটু এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কারণ এতক্ষণ মানে গরমে একদম হিট হয়ে গেছিলাম। সো এসি ছাড়া ছিল, বাট তাও এটার ভিতরে ঢুকলে মানে মাথা টাথা পুরো হিট হয়ে যায়। 10 মিনিট ওয়েট করতে হবে, তারপর 10 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখন হচ্ছে হেয়ারটাকে মানে ক্রিমের সাথে একদম মিক্সড করে নিচ্ছে চিরুনি দিয়ে, যাতে কোনো জায়গায় কম না হয়। সো পারফেক্টলি করতেছে তারা, অ্যান্ড আবার ওয়াশ করে নিবে এখনই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়াশ করার পর গাইস আমাকে নাকি এরকম লাগতেছে, ওয়াও, সো নাইস। সো এই হচ্ছে আমার স্ট্রেটের ভিডিও, বাট এখনো কিন্তু শেষ হয়নি। সো লাস্ট পর্যন্ত দেখতে হলে আপনাদের আরো 3 দিন ওয়েট করতে হবে, মানে 3 দিন আপনাদের না, আমার ওয়েট করতে হবে। 3 দিন পর আবার হচ্ছে আমার কাজ শুরু হবে। 3 days later. আবারও চলে আসলাম স্যালুনে, অ্যান্ড হচ্ছে আমার আজকে হেয়ার ট্রিটমেন্ট করব। তো 3 দিন আগে আমি হেয়ার স্ট্রেট করে গেছি, এখন হচ্ছে আমার হেয়ার ট্রিটমেন্টটা করা বাকি ছিল। সো ওইটাই আজকে করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আমার হেয়ার ট্রিটমেন্টের কাজ। এই তো ফার্স্টে হচ্ছে আমার হেয়ারটাকে ওয়াশ করে নিল, অ্যান্ড আগের মতোই সেম কাজ করতেছে, মানে ওয়াশ টাশ করে একদম হেয়ার ড্রাই দিয়ে হেয়ার ড্রাই করবে, দেন হচ্ছে মেডিসিনটা ইউজ করবে। এই তো মেডিসিনটা অ্যাপ্লাই করে দিল মাথায়, অ্যান্ড অনেক ভালোভাবে মেডিসিনটা অ্যাপ্লাই করতেছে, অ্যান্ড মাথাটাও বানায় দিতেছে, মানে কি বলবো, ভালোই লাগতেছিল। অ্যান্ড ঘুম থেকে উঠি ডিরেক্ট চলে গেছিলাম সেলুনে, অ্যান্ড মাথাটাও ব্যথা করতেছিল, সে এখন মাথাটা বানায় দিতেছে, সো অনেক বেশি ভালো লাগতেছে। তারপরে দেখি কি করে, অ্যান্ড আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা। অ্যান্ড জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে ভিডিওটা, অ্যান্ড আমার কাছে অত একটা ভালো লাগেনি, বাট ভাবলাম যে একটু ভিডিও করা যাক, তাই ভিডিওটা করে অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। এখন হচ্ছে পিছের যে মেশিনটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার মাথায় আবারও অ্যাপ্লাই করা হবে, অ্যান্ড একদম প্রিপেয়ার করে নিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। অ্যান্ড এটা মাথায় দিলে একদম সাইডের যেই আমার কান অ্যান্ড হচ্ছে গাল একদমই গরম হয়ে যায়, তাই সেফলি ভাবে দিচ্ছে। বসে বসে অনেক বোরিং লাগতেছিল, তাই ভাবলাম একটু চা খাই। অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠছি, মানে সকাল না, আমি প্রায় 1:30 বাজে সেলুনে গেছি, মানে ঘুম থেকে উঠছি যখন তখনই সেলুনে গেছি। অ্যান্ড তারা হচ্ছে আমাকে 1 কাপ টি সার্ভ করলো, অ্যান্ড এটা খেয়ে অনেক বেশি ভালো লাগতেছে। সো চাটা খাই, তারপর হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো চাটা খাওয়া শেষ হওয়ার পর আবার হচ্ছে আমার হেয়ারটাকে ক্লিন করে নিল, অ্যান্ড হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে নিচ্ছে হেয়ারটাকে, অ্যান্ড ফুললি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতেই পারবো এখন আমার অবস্থাটা কিরকম। এই তো হচ্ছে আমার ফাইনাল লুক, জানি না কিরকম লাগতেছে, তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও। অ্যান্ড ভালো নাই লাগতে পারে, তোমরা কমেন্ট সেকশনে ভালো মন্দ দোনোটাই বলে যাবা। বাট হচ্ছে আমি হেয়ারটা কাটি নেই, তারা বলছে যে আমাকে 1 মান্থ 2 মান্থ পর হেয়ারটাকে কাটতে, কারণ চুলগুলো বড় হলে হচ্ছে আমাকে নাকি আরও ভালো লাগবে দেখতে। অ্যান্ড তারা হচ্ছে আবারও আমাকে হেয়ার স্ট্রেটটা করে দিবে 1-2 মান্থ পর। সো এতদিন আমার ওয়েট করতে হবে, অ্যান্ড আমার কাছে মোটামুটি লাগছে, অত একটা ভালো লাগে নেই, আমার ফেসের সাথে অত একটা ম্যাচ করে নেই। আমি মনে করি যে আমার আগের চুলগুলোই বেস্ট ছিল আমার ফেসের জন্য অ্যান্ড আমার মাথার জন্য। আর হচ্ছে স্ট্রেটটা করার পর জানি কীরকম লাগতেছে, ফার্স্ট টাইম করছি তো তাই এরকম লাগতেছে। তো 1-2 মান্থ দেখি যে কি হয় আমার চুলগুলো, যে বড় হয় না কি। তারপর হচ্ছে আবার তোমাদেরকে আমি দেখাবো একটা নিউ ব্লগ করে। অ্যান্ড এই ব্লগটা এতটুকু ছিল, তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।